আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে বড় বানায় ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি ভিডিও রবিউল সানি। তো আপনাদের মাঝে আসলে আগামীকাল তো দেখিয়েছিলাম কি গরম ভাই, আজকে না সকাল থেকে পুরো রাত পর্যন্ত এমন গরম পড়ছে, মনে হয় যেন গরমে সেদ্ধ হয়ে মনে হয় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আর কী করবো, দুপুরবেলা হালকা কিছু রান্নাবান্না করছে, ওটা আর ভিডিও করলাম না। বাট এখন যেটা আমার স্ত্রী করছে, তা সন্ধ্যার সময় তার নামাজ পড়ার পর আমার স্ত্রী তার তার মানে আসলে এটা সন্ধ্যাবেলা সবাই একটু কম বেশি খাবার খায়। বাট আমি তো আসলে আপনার দেখতে পাচ্ছেন আমাদের ঘর ছোট ঘর, টিন শেডের ঘর, আপনারা জানেন সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারাও তো অবশ্যই জানেন যে আসলে আমাদের ঘরটা টিন শেডের ঘর। তো এই ঘরে সবসময় কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে হয়, কারণ লাইট না জ্বাললে ঘর লাগে অন্ধকার। যেহেতু ঘরে কোথাও কিন্তু আপনার নাই, জানলা নাই, একটু আছে বারিন্দাতে আছে, ওইখানে আছে। তো এই জন্য আর বেশি আমরা ছোটো ছোটো ব্লগগুলো করতে পারি না। মাঝে মাঝে কিছু ব্লগ করি, ঘোরাঘুরি ব্লগ করি, বিভিন্ন জায়গায় যাই ঘুরতে, এই সময় ব্লগ করি। তো আজকে তো আজকে একটা ভিডিও ছাড়ছি, অলরেডি সারা হয়ে গেছে আপনার। আমরা ঘোরাঘুরি করতে কোথায় যাই, আমরা কোথায় ক্যাফে মামা চেনেন, আপনার বাসানটেক অনেকে আপনার চেনেন, মিরপুর 14 এখান এই সমস্ত জায়গায় আমরা সবসময় আড্ডা দিই। অনেক সময় আমার স্ত্রীকে খুশি করার জন্য। আপনারা জানেন যে আমরা মাত্র সপ্তাহে একটা দিন ছুটি পাই। একটা দিন যদি আমার স্ত্রীকে যদি সময় না দিই, আমার পরিবারকে সময় না দিই, আসলে কীভাবে চলে? তার জন্য স্ত্রীকে সময় দিই, মাঝে মাঝে একটু ঘুরতে মুরতে যাই। অবশ্যই আপনারা ঘুরতে যাবেন। তো আজকে আমার স্ত্রী কী তৈরি করছে এটা না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। সে আজকে তৈরি করতেছে চাপলি আর কি, তা দেখুন কি আমার স্ত্রী কি চাপলি শুটকির ভর্তা তৈরি করছে। তার সামনে যাচ্ছি, দেখছি সে সুন্দর করে শুটকি ভর্তা। কি শুটকি রে? ও, পুঁটি মাছের শুটকি, সাথে কি হবে? চাপলি। চাপলি তো আপনার অনেকে চিনেন মনে হয়, আটা গুলিয়ে, আটা না চালের গুঁড়ো। ও চালের গুঁড়ো। চালের গুঁড়ো অনেক সময় আটা দিয়ে তৈরি করা যায়, চালের গুঁড়ো দিয়ে গোলানোর পর কি করছে এটাকে? চালের গুঁড়ো গোলাইছে, আর কিছু দিছে? আটা দিছি, ও আটা দিছো, আর নাহলে ভেঙে যায় না? আচ্ছা ঠিক আছে। আর ওটা চালের গুঁড়ো, চালের গুঁড়োটা মানে ই করছো, মানে পানি দিয়ে গোলাইছো, এই তো? আচ্ছা। তো আমার ইচ্ছা আছে খাবে এলে সন্ধ্যার সময়, কারণ একটু সন্ধ্যার সময় নাস্তার জন্য অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি। অনেকে যারা আছে বলো তারা ফল খায়, বিভিন্ন ধরনের কিছু খেয়ে থাকে। আর আমরা গরিব মানুষ তো, তাই চাপড়ি খাচ্ছি, শুটকি দিয়ে। শুটকি দিয়ে চালের গুঁড়ো, কি বলে চাপলি, চাপলি না চাপলি কয়টা কয়? চাপটি। আচ্ছা চাপটি, যাই হোক দেখতে থাকুন। সে আজকে চাপটি তৈরি করবে, অলরেডি সে শুটকি তৈরি করা শেষ। এখন চাপটিটা কীভাবে দেয় এটা দেখুন। প্রথমে সে গরমটাকে গরম করে নিচ্ছে, কড়াইটাকে গরম দেওয়ার 2 মিনিট পর পরই সে আটা, এই যে চালের গুঁড়োটাকে সুন্দর করে চারপাশে সুন্দর করে জড়িয়ে দিচ্ছে। জড়িয়ে দেওয়ার পর এবার ঢেকে দেবে নাকি এটা? তারপর অনেকক্ষণ সে ঢেকে দেবে। ঢাকনি কই? সে ঢেকে দিল। এখন মনে হয় 1 মিনিট 2 মিনিটের মধ্যে হয়ে যাবে নাকি? 1-2 মিনিটে তো ইনশাল্লাহ চাপড়িটা হয়ে যাবে। আর দেখেন আমার এই চাপড়ি দিয়ে কীভাবে আসলে অনেকে আপনার বাসা বাড়িতে খান, অনেকে খান না। যারা জানেন না অবশ্যই বিষয়টা জেনে রাখেন। অনেকে তাহলে শর্টকাটে এটা চাপড়ি তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ। আর এদিকে তো দেখাবো কি, এদিকে আসলে রাত সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আজকে একটু হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু সারাদিন গরম পড়ার হালকা বৃষ্টি পড়ছিল, শরীরটা মোটামুটি ভালো লাগছিলো। আর আমাদের বাসা যেখানে, সেখানে মোটামুটিভাবে পানি মোটামুটিভাবে একটু হালকা জমা হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। আমার গাছগুলো তো ইনশাল্লাহ মোটামুটিভাবে ঠিক আছে, এই জন্য আজকাল গাছে পানি দিইনি। চাপলি কি হয়েছে? আচ্ছা চাপলি তৈরি করছে আমার স্ত্রী। তো চাপলি কিন্তু প্রায় 2 মিনিট পর পরই কিন্তু হয়ে গেছে। কারণ চাপলি হয়ে গেছে দেখবেন কীভাবে, দেখেন আপনারা দেখেন, ওই দেখবেন যে সাদা সাদা থাকে, চাপলি যে না হয় কিন্তু সাদা সাদা কাঁচা থাকলে সাদা থাকে, কিন্তু এটা কিন্তু পুরোটাই একটা রঙিন ভাব ধারণ করছে। চাপলি কিন্তু এটা হয়ে গেছে, বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন এটা কিন্তু দিয়ে নেবে,
চাপড়ি হয়ে গেল। আমার স্ত্রী এখন এটা পাত্রেতে রাখলো, একটা থালে রাখলো, আরেকটা আর একটা দিচ্ছে, এক নম্বর পর আর একটা দিচ্ছে। ওটা খাবা না? চলো এটা খেয়ে দেখাই আমরা, তারপর এখানেই ভিডিওটা আস্তে করে আজকে দিনের মতো শেষ করবো। এখন চাপড়িটা এগুলো হাতে নেবো, নেওয়ার পর ওটা বন্ধ করে হালকা চাপড়ি নিলাম, এভাবে একটু নিয়ে পর নেওয়ার পর এভাবে সুন্দর করে এই চাপড়ি দিয়ে শুটকি মাছ খেতে আসলে কি মজা, না দেখলে বুঝবেন না। কিন্তু ঝালটা অনেক বেশি তো, আমি এবার ঝাল কম খাই। যাই হোক, বাসা বাড়িতে চাইলে আপনার চাপড়িটা এভাবে রেসিপিটা তৈরি করতে, অর্থাৎ রেসিপি না, এটা চাপড়ি অর্থাৎ চালের গুঁড়ো দিয়ে তৈরি করে শুটকি দিয়ে ভর্তা করে খেতে যে আসলে কি মজা, আসলে আপনাদের বলে বোঝানো পারবো না। আসলে আমার কাছে খুবই দারুণ লাগছে। যদি আমাদের এটা কচু দেওয়া মজা লাগে, আমাদের পুরান ঢাকা কচু দেওয়া কচু দিয়েও নাকি অনেক মজা, তাহলে তো আর তো সুন্দর হলো। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকে বিকালবেলা এই টাইমে একটু ভিডিও করলাম, বাট সারাদিন খুবই গরম ছিল, গরম অবস্থা, খুবই অবস্থা, ঘরের অবস্থা খুব খারাপ ছিল, যে জন্য ভিডিও করতে পারিনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, লাইক ও কমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ। আর নেক্সট টাইমে যদি আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করবেন, আর যদি কেউ নতুন দিকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।